রেস্টুরেন্ট স্টাইলের পনির টিক্কা মশালা আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আমি আইভি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম পনির টিক্কা মশালা ফুল রেস্টুরেন্ট স্টাইলের। হ্যাঁ, এইভাবে পনিরগুলোকে চৌকো চৌকো কেটে ফেললে, আর এইদিকে কতগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো গোটা গোটা চৌকো চৌকো কেটে নিতে হবে। তারপরে এইদিকে এক সাইডে প্যানে সর্ষের তেল গরম করতে হবে। যখন দেখবে এই ধোঁয়া উঠছে, ঠিক সেই সময় 1 চামচ বেসন দিয়ে দেবে। অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দেবে কিন্তু বেসনটা। আর তার মধ্যে দেবে একটু কাশ্মীরি মির্চ। দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে নাড়তে থাকবে, না হলে কিন্তু বেসনগুলো ডেলা পাকিয়ে যাবে। গ্যাস কিন্তু বন্ধ আছে, এই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। যখনই দেখবে ধোঁয়া উঠছে, গ্যাসটাকে বন্ধ করে দেবে। 5 সেকেন্ড পর তাতে 1 চামচ বেসন আর কাশ্মীরি মির্চ মিক্স করবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। এই টিপসটা কিন্তু দারুণ কাজ করেছে। আর এইদিকে একটা বড় বাটিতে হ্যাং আউট দই নিয়ে নিয়েছি, মানে জল ঝরিয়ে দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ওই ভুনা বেসনটা। এর মধ্যে কিছু জিনিস আমি মিক্স করব আস্তে আস্তে। তারপরে আমি পনিরটা আর সেই কাটা সবজিগুলো মিক্স করব। সেই সবজিগুলোর মধ্যে সবই মিক্স করব। আর কি দিচ্ছি আমরা এখানে, এমন কিছুই নয়। বিট নুন দেবো, অবশ্যই টেস্ট এনহ্যান্স করে। নুন দেবো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর তার সাথে দিলাম একটুখানি কাসুরি মেথি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আর অবশ্যই এখানে একটা জিনিস আমি ভুলে গেছি দিতে, যেটা আমি পরে দিয়েছি, তোমরা কিন্তু দেবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছিলাম। তাহলে এইগুলো সব দিয়ে বেশ ভালো করে মিক্সচারটাকে তৈরি করবে। হ্যাঁ, তারপরে সব সবজিগুলো দিয়ে মিক্সচারটাকে তৈরি করলাম। তারপরে তার মধ্যে পনিরটাও আমি দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পরে এটা বেশ ভালো করে আমি কিছুক্ষণের জন্যে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবে, প্রায় 15-20 মিনিটের বেশি রাখতে হবে না। দিয়ে ওইদিকে আমি দেখো সসপ্যানে একটা গ্রেভি তৈরি করব। তোমরা যদি শুধু কাবাব বানাতে চাও, তাহলে ওই ম্যারিনেট করে ওটাকে সিকে ঢুকিয়ে গরম রোস্ট করে নিলেই হয়ে যাবে। কিন্তু তোমরা যদি গ্রেভি বানাতে চাও, তাহলে কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। তাতে কি করলাম, আমরা সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু টমেটো, পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ফ্রাই করলাম। হালকা হাতে পেঁয়াজ দিয়ে হালকা হাতে ফ্রাই করার পরে তার মধ্যে দিয়ে দেবো আমরা একটুখানি, যখন এটা টমেটোটা সেদ্ধ হয়ে আসবে, একটু নুন দেবো তাতে। আর নুন দেবো, আর তা কটা কাজু আর কটা চার মগজ দিয়ে ওটাকে বেশ একটুখানি ফ্রাই করব। তারপরে একটু কাসুরি মেথি, ইয়েস, কাসুরি মেথি কিন্তু পুরো টেস্টটাকে এনহ্যান্স করেছে। এটা প্রসেসটা একটু লেন্দি বটে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো, টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে। এই যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে 5 মিনিট, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে ওটা সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে একটু স্মোক দিয়ে দেবো, তোমরা যদি চাও তো এটাকে স্কিপ করতে পারো। আমি দিয়ে দিয়েছি একটু কাঠকয়লা গ্যাসে পুড়িয়ে, এখানে ওপরে একটা এলাচ দিয়ে একটু 1 চামচ মতন ঘি দিয়ে দেবো এই কাঠকয়লাটার ওপরে। আর তাহলে একটা স্মোকি ফ্লেভার চলে এসছে এই কাবাবটার ওপরে। দারুণ হয়েছিল কিন্তু খেতে। হ্যাঁ, রেসিপিটা একটু লেন্দি, তাই আমার ভিডিওটাও একটু লেন্দি হচ্ছে। আমি পরিশ্রমও লেগেছে কিন্তু এটা বানাতে। আমি চাইবো তোমরা একদিন সময় করে এই রেসিপিটা বানিও, দারুণ লাগবে খেতে। এইভাবে এটাকে আমি একটুখানি, দেখো নরম হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সির মধ্যে এই পুরো মিক্সচারটাকে ঠান্ডা করে নিয়েছি আমি। ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেব। এদিকে বেটে রাখলাম। আর এইদিকে কিন্তু আমার পনিরটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার এইরকম আমি নিয়েছি, আমার কাছে কাঠের স্টিক ছিল তাই, কিন্তু এটা কাঠের স্টিকে হয় না, কারণ আমি এটাকে গ্যাসে পোড়াবো, মানে রোস্ট করব। এটা যদি স্টিলের বা লোহার হতো ভালো হতো। তো যাই হোক, যা আছে এখন তাই দিয়েই কাজ চালাতে হবে। তো হ্যাঁ, আমি এই স্টিকের মধ্যে আস্তে আস্তে গেঁথে নিলাম পনির আর সব সবজিগুলো। তোমরা খুব ভালো করেই জানো এইগুলো। এক এক করে গেঁথে নেবো। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পনির দিয়ে সব গেঁথে নিলাম। আর এদিকে প্যানে দিয়ে দিলাম একটুখানি বাটার। আর বাটারের মধ্যে এই দেখো প্যানের মধ্যে এইগুলোকে এইভাবে দিয়ে উলট পালট করে এটাকে আমি রোস্ট করে নেব।
ঠিক আছে, এইভাবে রোস্ট করে এটাকে তোমরা খেতে পারো, আমরা খেয়েছি। আর কিছুটা গ্রেভি তৈরি করেছি যেটাকে পনির টিক্কা মশালা বলছি। আপাতত এখন এত দূর পর্যন্ত কিন্তু এটা পনির টিক্কাই হচ্ছে। এই দেখো, এইভাবে ওটাকে নাবিয়ে নেওয়ার পর একটুখানি গ্যাসে আমি রোস্টও করে নিলাম। ঠিক আছে, এইভাবে এপার ওপার করে একটুখানি পুড়িয়ে নিলাম। দেখো, যেহেতু আমার এটা কাঠের তাই পুড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। আর এটা যদি স্টিলের বা লোহার হতো জিনিসটা ভালো হতো। যাই হোক, আপাতত যা হচ্ছে হোক, খেতে তো দারুণই হয়েছিল। যাই হোক, এইভাবে আমি এইগুলোকে সব দেখো পুড়িয়ে নিলাম, দিয়ে বার করে নিলাম সব ধীর স্থিরভাবে, সব প্লেটে বার করে নেবো। বার করার পর এবার এটাকে তুমি শুধুও এমনিও কাবাবের মতন খেতে পারো। আর তোমাদের যদি মনে হয় আমি রুটি দিয়ে খাবো, তাহলে একটুখানি গ্রেভি তৈরি করব। এই যে আমার এইদিকে এটা হয়ে গেল, এবার চলো বানাই গ্রেভিটা। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কিছুই না, যেভাবে আমরা গ্রেভি রান্না করি ওইভাবেই করব। পেঁয়াজ কুচো কুচো একদম ছোট ছোট করে কেটে হালকা হাতে ভেজে নিলাম। তাতে দেবো একটু রসুন বাটা, রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, যেটা আমরা ওই ম্যারিনেট করবার সময় দিয়েছিলাম সেটাই। আদা রসুন আর কাঁচা লঙ্কা এই যে হালকা হাতে বেটে নিলাম। একটু টমেটো দিয়ে দিলাম, বেশি গ্রেভি আমি করছি না কারণ আমরা দুটো মানুষ। তোমরা আন্দাজ মতন করে নিও, যদি বেশি মানুষ হয় তো বেশি একটা গোটা টমেটো দেবে, আমি অর্ধেক টমেটো দিয়েছি। আর অর্ধেক পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে একটা বা দুটো, ক্যান্ডিডেট অনুসারে কত মেম্বার আছে সেই অনুসারে তোমরা গ্রেভিটাকে তৈরি করবে, সেটা আন্দাজ তোমাদের আছে। আর ওই যে আমি মিক্সচারটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর ওই মিক্সচারের বাটিটাই একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে একটু দিলাম বিট নুন, একটু মিষ্টি, মিষ্টি কিন্তু অবশ্যই দেবে, না হলে ভালো লাগবে না। আর দিলাম একটু কসুরি মেথি, আর কিচ্ছু না। ব্যাস, এটা যখন তেল ছাড়তে শুরু করে দিল, ওই যে আমার পনিরগুলো রাখা রয়েছে, পনিরগুলো দিয়ে জল কিন্তু আর পড়বে না, এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম। ব্যাস, হয়ে গেল পনির টিক্কা মশলা। দারুণ হয়েছিল রেসিপিটা, অবশ্যই তোমরা চেষ্টা করবে। হ্যাঁ, একটু সময় লাগবে, একটু পরিশ্রমও লাগবে, কিন্তু খেতে টেস্টি হবে। ভালো জিনিস খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। ফুল রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল। যদি ক্রিম থাকে তাহলে অবশ্যই উপর থেকে তোমরা দিতে পারো, আমার কাছে ক্রিম ছিল না, আমি দিইনি। চলো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজের প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করো। চলো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের মতন টাটা।